রাজ্যে এসআইআর প্রক্রিয়ার আগে সর্বদল বৈঠক সিইও দপ্তরে বিধানসভা নির্বাচনের রাজ্যে বুথের বিন্যাস নিয়ে আলোচনা। এই বৈঠকে রাজনৈতিক দলগুলি নিজেদের মতামত জানাবে। কমিশনের তরফে জানানো হবে প্রয়োজনীয় ব্যবস্থার কথা। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার আগে সর্বদল বৈঠকে সিইও এবং সিইও দপ্তরে বৈঠক। বিধানসভা নির্বাচনে রাজ্যের বুথ বিন্যাস নিয়ে আলোচনা করা হবে এই বৈঠক এবং রাজনৈতিক দলগুলি নিজেদের মতামত জানাবে। কমিশনের তরফ থেকে জানানো হবে প্রয়োজনীয় ব্যবস্থার কথা, অর্থাৎ ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। রাজ্যে এসআইআর শুরু হবে এবং তার আগেই এসআইআর প্রক্রিয়ার শুরু হওয়ার আগে সর্বদল বৈঠক সিইও দপ্তরে। বিধানসভা নির্বাচনে রাজ্যের বুথের বিন্যাস নিয়ে আলোচনা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে? দেখো, রাজ্যে এসআইআর এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে সিইও দপ্তর এবং সেই লক্ষ্যে বলা যেতে পারে যে ইতিমধ্যেই আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বাড়তে চলেছে বুথের সংখ্যা। এখন যে বুথের সংখ্যা রয়েছে অর্থাৎ প্রায় ৮১,০০০-এর মতো, সেই ৮১,০০০ থেকে বেড়ে সেটা প্রায় ১৪,০০০ মতো বুথ বাড়বে, অর্থাৎ প্রায় ৯৪,০০০ বুথের সংখ্যা হবে আগামী বিধানসভা নির্বাচনে। তার আগে ইতিমধ্যেই এই যে বুথের বিন্যাস সেগুলো স্বীকৃত রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সিইও দপ্তরের তরফে। আজকে সিইও দপ্তরে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। বিকেলে সেই সর্বদলীয় বৈঠকে প্রত্যেকটি রাজনৈতিক দলের ৪ জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। শুধু তাই নয়, তারা সেখানে তাদের মতামত, অর্থাৎ ইতিমধ্যেই যে বুথের বিন্যাস তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সেই বিন্যাস সম্পর্কিত রাজনৈতিক দলগুলির কি মতামত রয়েছে সেই মতামত তারা সিইওকে সরাসরি জানাবেন এবং এই বৈঠকের উপর ভিত্তি করেই কয়েকটি মিনিট তৈরি করা হবে এবং সেই মিনিট দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে পাঠাবে সিইও দপ্তর। এবং তুমি জানো ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিবকেও কিন্তু চিঠি দেওয়া হয়েছে সিইও দপ্তরের তরফে। তার কারণ সম্প্রতি ৪ জন এই ভোটার তালিকার যে কারচুপি অভিযোগে তাদেরকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেটা সাসপেন্ড করা হয়েছে। সেক্ষেত্রে তার পুনরাবৃত্তি যাতে না হয় এবং ভোটার তালিকায় যাতে স্বচ্ছতা এবং নির্ভুলভাবে ভোটারদের নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয় সেই বিষয়টির জন্য ইআরও এবং এইআরওর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এখনো পর্যন্ত কিন্তু বিধানসভা ভিত্তিক যে ইআরও এবং এইআরওর সংখ্যা রয়েছে সেটা এখনো পর্যন্ত পূর্ণ হয়নি। ফলে সেই না পূরণ হওয়া যে পদগুলো রয়েছে, শূন্য পদগুলো, তাতে যাতে অবিলম্বে সেখানে সেই পদগুলো পূরণ করা হয় ইআরও এবং এইআরওকে, সেই বিষয়টিও কিন্তু দেখতে বলা হয়েছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিবকে। এবং আজকেই সিইও দপ্তরের তরফে একটা কমপ্লায়েন্স রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হবে। এই ইআরও এবং এই ইআরও তাদের যে গুরুত্ব রয়েছে এবং রাজ্যে ইতিমধ্যেই তাদের কতটা কাজ হয়েছে ভোটার তালিকায় সেই সম্পর্কিত একটা রিপোর্ট ইসিআইতে পাঠাবে সিইও দপ্তর। ফলে বলা যেতে পারে যে রাজ্যের সব মিলিয়ে রাজ্যের এসআইআর প্রক্রিয়ার আগে আজকে সর্বদল বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ সিইও দপ্তরে এবং সেখান থেকে কিন্তু বলা যে বুথের যে বিন্যাস সেই সম্পর্কিত মতামত যেমন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নেওয়া হবে, পাশাপাশি সিইও দপ্তর এই এসআইআর এর প্রক্রিয়ার আগে কতটা প্রস্তুতি নিয়েছে, কি কি পদক্ষেপ নিতে চলেছে সেই সংক্রান্ত আলোচনাও কিন্তু আজকের বৈঠকে সর্বদলের স্বীকৃত রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আসবেন তাদের কাছে তুলে ধরবে সিইও দপ্তর। ধন্যবাদ জানাবো সত্যসুন্দর।